ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের প্রথম স্কুলটির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 1 নম্বর স্কুলটি দেখো বালুরঘাট গার্লস হাই স্কুল। প্রথমেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, পরবর্তী বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। পরের প্রশ্নটি দেখো, মহাবীর 72 বছর বয়সে পাবানগরীতে অনশন করেন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মহাবীর সর্বজ্ঞানী হয়ে কেবলিন নামে পরিচিত হন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল, উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। পরের প্রশ্নটি দেখে নাও, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপার মুদ্রা প্রথম চালু করা হয়। এর পরের প্রশ্নটি দেখে নাও, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল, উত্তর হয়ে যাবে দেবী চন্দ্রগুপ্তম নাটক। পরের প্রশ্নটি দেখে নাও, গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে খড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম, উত্তর হয়ে যাবে বিদ্যারম্ভ। পরের প্রশ্নটি দেখে নাও, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, উত্তর হয়ে যাবে বরাহমিহির। পরের প্রশ্নটি দেখে নাও, গুপ্ত যুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল, উত্তর হয়ে যাবে তাম্রলিপ্ত। এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, অশোকের পিতার নাম কি, উত্তর হয়ে যাবে বিন্দুসার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি, উত্তর হয়ে যাবে সিমুক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কুষাণ আমলে দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো, উত্তর হয়ে যাবে বারাণসী ও মথুরা অঞ্চলে। পরের প্রশ্নটি দেখে নাও, নারী উপাধ্যায়কে কী নামে ডাকা হতো, উত্তর হয়ে যাবে উপাধ্যায়া। পরের প্রশ্নটি দেখে নাও, তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্রের নাম বলো, উত্তর হয়ে যাবে জীবক। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাচীন তামিল সাহিত্য কী নামে পরিচিত, উত্তর হয়ে যাবে সঙ্গম সাহিত্য নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল, উত্তর হয়ে যাবে গুপ্ত যুগে। পরের প্রশ্নটি দেখে নাও, চরক সংহিতায় কয়টি ওষুধ গাছের কথা পাওয়া যায়, উত্তর হয়ে যাবে 700টি। এর পরের প্রশ্নটি দেখো, সংস্কৃতে নাটকের পর্দাকে কি বলে, উত্তর হয়ে যাবে যবনিকা। পরের প্রশ্নটি দেখে নাও, বুদ্ধযশ কে ছিলেন, উত্তর হয়ে যাবে কাশ্মীরের বুদ্ধযশ। পরের প্রশ্নটি দেখে নাও, ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্ট্র্যাটাপি, উত্তর হয়ে যাবে পারস্যিক। এরপরে সত্য মিথ্যা দেখো। প্রথম প্রশ্নটি দেখো, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা চালু করে, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, ব্যাকটেরিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিস শাসক সেলুকাসের অধীনে ছিল, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়, কথাটি সত্য। এর পরের প্রশ্নটি দেখে নাও, 30 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান, কথাটি মিথ্যা। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সত্য হয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটিও সত্য হয়ে যাবে এবং 8 নম্বর ও 9 নম্বর প্রশ্নটি মিথ্যা হয়ে যাবে। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, মণিমেখলাই একটি তামিল সাহিত্যের কাব্য, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল, কথাটি সত্য। এরপরে তোমরা 4-এর দাগে প্রশ্নগুলি দেখো। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 4-এর দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, গৌতম বুদ্ধর কবে কোথায় জন্মগ্রহণ করেন, উত্তর হয়ে যাবে 566 অব্দে নেপালে তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্নটি দেখে নাও, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন, উত্তর হয়ে যাবে মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। এর পরের প্রশ্নটি দেখে নাও, শক কুষাণের ভারতীয় উপমহাদেশে কী কী পোশাক চালু করেছিল, উত্তর হয়ে যাবে জামা, পাজামা, লম্বা জোব্বা। পরের প্রশ্নটি দেখে নাও, মহাজনপদগুলি আমলে কোন ধান ছিল সেরা, উত্তর হয়ে যাবে শালি। 5 নম্বর প্রশ্নটি দেখো, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে, প্রশ্নটির উত্তর তোমরা টেক্সট বুক থেকে দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো, উত্তর হয়ে যাবে কোরিয়া, জাপান, তিব্বত,
চীন, পারস্য প্রভৃতি জায়গা থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হয়ে যাবে কনিষ্ক। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে 78 থেকে 144 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দরনগর আর কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে তাম্রলিপ্তি, দামলিপ্ত, তাম্রলিপ্তিস। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে পরপর।